আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উত্তরা পশ্চিম থানায় বৈষম্য বিরোধী ছাত্রদেরকে পুলিশ গ্রেপ্তার করায় ছাত্রছাত্রীরা সেই থানায় হামলা চালিয়েছে। হামলা চালিয়ে সেখানকার থানা ভাঙচুর করেছে এবং তারা এমনভাবে আক্রমণ করেছে যে সেখানে অবস্থানরত 5 জন পুলিশ আহত হয়েছে। দুর্ভাগ্য হলো সত্য যে আমরা যে আশা আকাঙ্ক্ষা ভরসা নিয়ে ভেবেছিলাম যে সংস্কার করে দেশ একটা সুন্দর পথে চলে যাবে, কিন্তু সেটা আজ 6 মাসের বিন্দু পরিমাণ কোনো উন্নতি আমরা দেখিনি। একসময় অন্য কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠনকে যদি আটক করতো, গ্রেপ্তার করতো, ঠিক এই আচরণই করতো। এখন কথা হলো, যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে এরা তো আর ফেরেশতা না, কোনো মানুষই তো ভুলের ঊর্ধ্বে নয়। তাহলে তাদেরকে যেহেতু গ্রেপ্তার করেছে, তাই অবশ্যই তারা কোনো অঘটন তো ঘটিয়েছে, নইলে তো আর এটা করি নাই। কেননা ইতোমধ্যে আপনারা দেখেছেন বিভিন্ন স্থানে তারা নিয়োগ বাণিজ্য, চাঁদাবাজি, তারপরে মাস্তানি, তারপরে সংঘর্ষ, মারামারি, কাটাকাটি, এগুলো তারা করছে, হরহামেশাই করছে। একাধিক প্রমাণ আছে, একাধিক প্রমাণ মিডিয়াতে প্রকাশিত হচ্ছে এবং তারা বিভিন্ন সময় এমন কোনো অপকর্ম নেই যে অপকর্ম তারা জড়িয়ে পড়ছে না। মানে আপনি দেখেন, চট্টগ্রামের সবচেয়ে নামকরা বা প্রধান যিনি সমন্বয়ক খানতালাত রাফি, তার এগেনস্টে কোন অপবাদ নেই, কোন ধরনের অভিযোগ তার বিরুদ্ধে নেই। চাঁদাবাজি বলেন, মাস্তানি বলেন, মারামারি বলেন, কাটাকাটি বলেন, দুর্নীতি বলেন, সব ধরনের অভিযোগ তার নামে আছে। পাশাপাশি আপনারা বর্তমান সময়ে দেখছেন যে প্রত্যেকটা ঘটনার সাথে ওতপ্রোতভাবে, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই বৈষম্য বিরোধী ছাত্ররা জড়িয়ে আছে। এখন তাদেরকে গ্রেপ্তার করছে। এরা তো ভালোভাবে যে পুলিশের সাথে কথা বলে, যদি তারা ভালো মানুষ হয় তাহলে তাদেরকে কী করতে হবে, ছেড়ে দিত বা জিজ্ঞাসাবাদ করার পরে। কিন্তু সেটা না করে এরা যে হামলা চালিয়ে সেই উত্তরা থানা, পশ্চিমা থানায় হামলা চালিয়ে তাদেরকে ছিনিয়ে নেওয়ার মতো চিন্তাভাবনা করেছে এবং 5 জন পুলিশকে আহত করেছে। এদের দিয়ে আমরা জানি কী আশা করে। দেখলাম অনেকে পোস্টে লিখছে আগেই ভালো ছিলাম। তো এই যে অবস্থা, বাংলাদেশের একটা সেক্টর তো ভালো নেই, প্রত্যেকটা সেক্টরে এরকম গোলযোগপূর্ণ আচরণ, প্রত্যেকটা সেক্টরেই এরকম একটা দুর্নীতির আভাস পাওয়া যাচ্ছে, প্রত্যেকটা সেক্টরেই একটা অবনতি দেখা যাচ্ছে। আল্লাহ তাআলা এই অস্বস্তিকর, এই অপ্রীতিকর অবস্থা থেকে আমাদেরকে মুক্তি দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।